তপন, ঘর কি জুটবে না? কি জানি ভাই, সকাল থেকে ঘুরে ঘুরে পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছে। এই ওই দেখ একটা লোক আসছে, ওকে একটু জিজ্ঞেস কর না। এই দাঁড়া দেখি দাঁড়া। ও দাদা, একটু শুনবেন? হ্যাঁ বলো, কিছু খুঁজছো? কোন ঠিকানা ফিকানা? আগে হ্যাঁ, আমরা ওই থাকার জন্য একটু ঘর খুঁজছি। এই আমরা দুজনেই থাকবো, বুঝলেন তো। সস্তায় একটা মাথা গোঁজার ঠাই পেলেই হবে। তা কি করা হয়? ওই নতুন কারখানা তৈরি হচ্ছে, আমরা সেখানে কাজের জন্য এসেছি। আমি কিন্তু ওই এমনি তোমাদের জন্য খাটবো না বাপু। তোমাদের ওই ঘর দেখে দেওয়ার জন্য 100 টাকা দক্ষিণা নেবো কিন্তু। হ্যাঁ দেখো। আচ্ছা চলুন, ভিন দেশে কে আর কাকে কাঁথা দেবে। আচ্ছা দাদা, এখানে ভাড়া কিরকম? তাই ওই 600-700 টাকা একটা কিছু পেয়ে যাবে। এর থেকে আর কমে কোথাও পাবে না। বাকি সব 1000 টাকার উপরে। আচ্ছা দাদা, ওই ভাঙা বাড়িটায় কে থাকে? কে আবার থাকে? কেউ থাকে না। বেশ তো, এটাই করিয়ে দিন না তাহলে। পাগল নাকি? এটা কি মানুষ থাকার জায়গা? আরে ভাই, এই বাড়ির বেশ অপবাদ আছে। তা অপবাদের খাতিরেই যদি ভাড়া নি, তাহলে আর কি, এমনিই থাকো, খালি প্রাণে বেঁচে থাকলেই হবে। বেশ তো, আপনি তাহলে এখানেই থাকার ব্যবস্থা করে দিন। শুনুন, আমি 50 টাকা দিচ্ছি। দাদা, আমাদেরকে একটু গুছিয়ে দিন প্লিজ, অনেক উপকার হবে। ঠিক আছে, তবে সাবধানের মার নেই, মাথায় রাখবে। হ্যাঁ চলো দেখি থাকার কি ব্যবস্থা করা যায়। একটা ব্যবস্থা তাহলে হলো, কি বল তপন? হ্যাঁ, মোটামুটি খাবার দাবারও আছে। শোন, কালকে ওই দিকের যে ঘর বারান্দাগুলো, ওগুলো সাফ করে নিলে আর কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আমার কিন্তু কেমন একটা ভয় করছে জানিস। কিসের ভয়? সত্যি যদি ভূত টুত থাকে, না হলে ভাব পয়সা খরচা করে ঘর বানিয়ে কেউ এরকম ফেলে রেখে চলে যায়। আরে হয়তো যে থাকবে বলে বানিয়েছিল, তার পরের বংশের লোকজনরা এখানে আর থাকতে চায়নি। তবে বরাত ভালো ছিল বলে এটা জুটে গেছে। চল, রাত হলো, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি। চল। হ্যাঁ সেই ভালো, সকালে কাজও আছে অনেক। এ কি আমাদের জিনিসগুলো? এত সব খাবার ঠোঙা, ওগুলো কই? এই বাদল, আরে তাড়াতাড়ি ওঠ, দেখ কি সর্বনাশ হয়েছে। এই বাদল, আরে ওঠ না। আরে কি হয়েছে? সকাল সকাল এইভাবে চেঁচাচ্ছিস কেন? দেখ একবার তাকিয়ে, আমাদের কোনো খাবার নেই। হ্যাঁ সত্যি তো। এটা কি করে হলো? খাবারের একটা দানাও নেই। আরে ভূতে আমাদের সব খাবার লোপাট করে দিল। চল, বাজারে যেতে হবে। কেন? আরে কেন আবার? খাবার দাবার দরকার নেই, চ। দাদা বলছি, একটা টর্চ লাইট আছে, দিন না একটা। এই তপন, সব ঠিক করে চাপা টাপা দিয়েছিস তো? হ্যাঁ। নে এবার ঘুমিয়ে পড়ি, সারাদিন খুব খাটাখাটনি গেছে। এই বাদল, উঠেছিস? হ্যাঁ দাঁড়া, টর্চটা কাছেই আছে, দাঁড়া জ্বালি। ও ভাই বাদল, আজই মনে হয় আমাদের শেষ রাত।
তপন, একটা জিনিস দেখেছিস? আমাদের শুধুমাত্র খাবার লোপাট হয়েছে, আর অন্য কোনো জিনিস কিন্তু হয়নি। এটা দেখেছিস? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আলুর চপ, ডিম ভাজা, বাদামের ঠোঙা কিছুই তো নেই। আচ্ছা, কখনো শুনেছিস যে জন্তুতে ডিম ভাজা খায়? শুনিনি বলে যে খাবে না এরকম কোনো কথা আছে কি? চল আজকে রাতে দেখি কি হয়। তোর মাথা খারাপ? কোনো জন্তু ওরকম ঝাড়বাতির মতন ঝলমল করে? আমি তো আর একটু হলে দম আটকেই মরে যেতাম। এই আমরা বরং না অন্য কোথাও বাড়ি ভাড়া দেখি, বুঝলি? মানে যতদিন না পাই ওই গাছতলাতেই ঘুমিয়ে নেব। হ্যাঁ, প্রাণটা খুব গুরুত্বপূর্ণ রে ভাই। চল 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 বাড়ি ফিরে যাই। চুপ কর তো, এসেছি যখন খালি হাতে তো ফিরবো না। তার উপরে এটা কি জিনিস সেটা না দেখা পর্যন্ত আমিও শান্তি পাবো না। হ্যাঁ, কালকে একটু ভয় পেয়ে গেছিলাম ঠিকই। চল, কয়েকটা জিনিস লাগবে, জোগাড় করে আনি। আয় তোরা, বিস্কুট খাবি? আয়। হ্যাঁ রে বাদল, এখন কথা বলিস না, চুপ করে থাক, চুপ করে বস। তপন, এবার চালা। নে, এবার স্নান কর। অনেকদিন বেটারা স্নান করিসনি। বোঝ, এবার বোঝ, রোজ রোজ আমাদেরকে ভয় দেখানোর মজা এবার বোঝ। তুই একেবারে ঠিক বলেছিলিস, কিন্তু সারা ঘর এভাবে আলোর ছটায় এটা কি হয়েছে? আরে জলের ঝাপটায় খেলা দেখিয়ে দিয়েছে। আরে এগুলো কি? দেখি দেখি। এই তো হিরে রে। তার মানে ওই দেওয়ালের ফাটলের ভেতর। এই চ। আরে গুপ্তধন বাদল, গুপ্তধন, গুপ্তধন। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। গুপ্তধন।